রাধে রাধে, শ্রী রাধারানীর ভোজনালয়ে স্বাগতম। কাঁচকলা দিয়ে আজকে একটা দারুণ স্বাদের রেসিপি করব। খুব সহজ। কাঁচকলা কোপ্তার থেকেও এই রেসিপিটা খেতে খুব সুন্দর হয়ে থাকে। যারা কাঁচকলা পছন্দ করে থাকেন তারা অবশ্যই একবার এই রেসিপিটা করে দেখতে পারো। একটা সাধারণ দিনেও কাঁচকলা দিয়ে এইরকম একটা রেসিপি করে সবাইকে রান্না করে খাওয়াতে পারো। প্রথমেই কাঁচকলাটা এরকম গোল গোল করে বানিয়ে নিয়েছি। কাঁচকলা যে গোল গোল করে বানিয়েছি সেটা একটু মোটা মোটা করে বানালে ভালো হয়। কাঁচকলা বানিয়ে অবশ্যই জলে দিয়ে দিতে হবে। কাঁচকলার যে কষ আছে সেটা জলের মধ্যে থাকলে কাঁচকলাটা কালো হবে না। আর নুন হলুদ দিয়েও কাঁচকলা ভিজিয়ে রাখলে ভালো হয়। তারপরেতে এখানেতে জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে আসলে কাঁচকলাগুলো 5 মিনিট মতন সিদ্ধ করে নেব এই জলের মধ্যে। আর দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ, যাতে কাঁচকলাটা ঠিকঠাক সিদ্ধ হয় আর রঙটাও যাতে ঠিকঠাক হয়। আমি এখানেতে মোট 3টে কাঁচকলা বানিয়ে নিয়েছিলাম আর গোল গোল করেই বানিয়ে নিয়েছিলাম প্রত্যেকটা কাঁচকলা। এরপর একটা সাধারণ মশলা রেডি করে নিচ্ছি। রোজকার যেমন মশলা হয়, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে, 2টো টমেটো, কাঁচা লঙ্কা আর আদা আর তিলটা দিয়েছি যাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে থাকে তার জন্য। তোমরা তিলের বদলে কাজু হোক, মগজদানা হোক, যে কোনো একটা কিছু দিতে পারো। এরপরে 5 মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর কাঁচকলাগুলো দেখে নিলাম কেমন নরম হয়েছে। বেশ সুন্দর নরম হয়ে গেলেই নামিয়ে নেব। খুব নরম করার একদম দরকার নেই। একটু ছুরি ঢোকালেই কাঁচকলা যদি মনে হয় নরম হয়ে গেছে তাহলেই নামিয়ে নিলেই হবে। এরপর একটা ব্যাটার রেডি করে নেব। সেই ব্যাটারটার মধ্যে বেসন দিচ্ছি 4 চামচ মতন, অল্প মতন লবণ, অল্প মতন হলুদ, তারপর 1/2 চামচের একটু কম জিরে গুঁড়ো, 1/2 চামচেরও একটু কম ধনের গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, সাথে আদা এরকম ঝিরিঝিরি বা গ্রেটার মেশিন দিয়ে বানিয়ে নিয়েছিলাম আদাটা। তারপর অল্প একটু চিনি আর দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো, 1/2 চামচেরও অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার এটা একটা গাঢ় ব্যাটার রেডি করে নেব। প্রথমে শুকনো উপকরণগুলো বেসনের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে অল্প একটু জল দিয়ে বেসনটাকে একটা গাঢ় ব্যাটারে রেডি করে নিতে হবে আর ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার রেডি করে নিতে হবে। আর একদিকে কাঁচকলাগুলোকে জল ঝাড়াতে দিয়ে দিয়েছি। একটা ফুটো ফুটো থালার মধ্যে কাঁচকলাগুলোকে ঢেলে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায় আর কাঁচকলাগুলো ঠান্ডা হয়ে যায়। আর এইদিকে ব্যাটারটিকে এরকমভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। একদম একটা স্মুথ ব্যাটার রেডি করে নিয়েছি। এরকম ঘনত্বের একটা গাঢ়ত্বের এরকম একটা ব্যাটার রেডি করতে হবে। একদম পাতলা হলে হবে না। এরপর এরকম করে কাঁচকলাগুলোকে হাতের সাহায্যে একটু করে চেপটে নেব আর তারপর এই গাঢ় ব্যাটারটির মধ্যে ডিপ ফ্রাই করে ভাজবো। এইভাবে কাঁচকলার বড়াগুলো রেডি করে নিয়ে তারপর সেইগুলোকে একটা মশলার গ্রেভির মধ্যে রান্না করলে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়ে থাকে। কাঁচকলার কোপ্তার থেকেও কাঁচকলার এই রেসিপিটা দেখলাম সত্যিই খুব সুন্দর হয়, তাই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তোমাদের ভাল লাগলে অবশ্যই লাইক আর শেয়ার, আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাঁচকলা যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই কাঁচকলার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। সত্যিই খুব সুন্দর খেতে হয়েছিল। এরপর কড়ার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলেই তারপর এরকমভাবে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে। একটা করে চ্যাপ্টা কাঁচকলা নিয়ে সেইগুলো বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে এইভাবে ভালো করে ভেজে নিয়েছি। বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই। দু পিঠটা একটু লালচে লালচে করে ভেজে তুলে নেব। এগুলোর পকোড়া খেতেও খুব সুন্দর হয়। সমস্ত কাঁচকলাগুলোকে এইভাবে ভেজে নেওয়ার পর একটা প্যানের মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে গরম হয়ে আসলে হিং ফোড়ন আর অল্প একটু দারচিনি ফোড়ন দিয়ে তারপর বেটে রাখা মশলাটি দিয়ে দিয়েছি। বেটে রাখা মশলার মধ্যে যেহেতু সব কিছুই দেওয়া ছিল, শুধুমাত্র শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প একটু চিনি দেওয়া ছিল না, তার জন্য অল্প একটু চিনি আর লবণ আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো। সেই সমস্তগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে অনেকক্ষণ ধরে সময় নিয়ে রান্না করে নিয়েছিলাম যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। তারপর মশলার থেকে তেল ছেড়ে আসলে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। তারপর ফুটে আসলে এই ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এই বড়াগুলো যেহেতু অনেকটা পরিমাণ রস টেনে নেবে তার জন্য অবশ্যই জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে। যদি তোমরা চাও যে শুকনো শুকনো পাবে, এই গ্রেভির মধ্যে খুব ভালোভাবে এপিট ওপিট করে একটু রান্না করে নিয়ে নামিয়ে নেব আর রেডি হয়ে যাবে কাঁচকলার আজকের এই দুর্দান্ত স্বাদের সেই রেসিপিটি।
খুব সহজেই কাঁচকলাকে এত সুন্দরভাবে রান্না করে নেওয়া যায়। যেমন হয় জুসি, তেমনই নরম। অবশ্যই একবার তোমরা ট্রাই করে দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করে আর কমেন্ট করে জানিও। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। রাধে রাধে।